ভিয়েতনামে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। এর প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দেশটির উপকূল থেকে 5,86,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘণ্টায় 166 কিলোমিটার বেগে বইতে শুরু করেছে ঝড়। সোমবার স্থলভাগে আঘাত হানার আগে এটি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় প্রদেশের থান হোয়া, কোয়াং ট্রাই, হিউ এবং দানাংয়ের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং নৌকাগুলোকে উপকূলে থাকতে বলা হয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত কাজিকি চীনের হাইনান অতিক্রম করছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে এর প্রভাবে 320 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিবিসি ওয়েদার জানিয়েছে কাজিকি ভিয়েতনামের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে দুর্বল হয়ে পড়বে, তবে ঘণ্টায় 200 কিলোমিটার বেগে বাতাস হতে পারে। এছাড়া 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রে 2 থেকে 4 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে বাইরে যেতে নিষেধ করেছে। সাহায্যের জন্য সেনা মোতায়েন করা হয়েছে। কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। পর্যটন, মাছ ধরার নৌকা এবং কোনো নৌযানের চলাচলই নিরাপদ নয়। ভিয়েতনাম এয়ারলাইন্স রোববার এবং সোমবার কেন্দ্রীয় শহরে আসা যাওয়া করা কমপক্ষে 22টি ফ্লাইট বাতিল করেছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন এবারের টাইফুন গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ইয়াগির মতোই ধ্বংসাত্মক হতে পারে। ওই টাইফুনে এই অঞ্চল জুড়ে শত শত মানুষের মৃত্যু হয়। এর মধ্যে কেবল ভিয়েতনামেই 300 জন মারা যায়।